দর্শক, রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াত আমিরের আজকে সমাবেশ রয়েছে। সেই সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন এবং আবরার শাইর। শুরুতে রমিজের কাছে জানতে চাই, রমিজ, কটা নাগাদ সমাবেশ শুরু হবে এবং নেতৃবৃন্দ নিশ্চয়ই ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন? শরীফ, তিনি কিন্তু এখন রাশিয়ার গোদাগাড়ি যে অঞ্চলটি রয়েছে সেখানে কিছুক্ষণ আগে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখন এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের ইসলাম ছাত্র শিবিরের যিনি সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, তিনি বক্তব্য রেখেছেন। এর পরবর্তীতে এই অঞ্চলে যে সমস্ত কয়েকজন প্রার্থী রয়েছে, বিশেষ করে গোদাগাড়ির যে কয়েকটি আসন রয়েছে সেখানে সে সমস্ত প্রার্থীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন এবং এই অঞ্চল ঘিরে তাদের পরিকল্পনার কথা তিনি বলবেন। এবং সবশেষ বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি রয়েছেন তিনি তার যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি ক্ষমতা আসতে পারে সেক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা পালন করবে, এই সমস্ত অঞ্চল ঘিরে এবং মানুষের ভাগ্য উন্নয়নে তারা কি ধরনের কাজ করবে, সেই বিষয়গুলো এখানে তিনি সাধারণ ভোটার এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদের সামনে আলোকপাত করবেন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জের যেই সমাবেশে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে এই চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী যে অঞ্চলটি রয়েছে সেখানে যে আম শিল্প অর্থাৎ যে কৃষি শিল্প যত দ্রুত সম্ভব সমৃদ্ধ করা যায় এবং এখানকার আম লিচু কিভাবে দেশের বাইরে অর্থাৎ রপ্তানি করা যায় সেই ভিত্তিতে একটি শিল্প প্রতিষ্ঠান তৈরি করার এবং এই অঞ্চলকে মূলত রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ উত্তরাঞ্চলে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কৃষি সম্পদে সমৃদ্ধ করে একটি শিল্প কলকারখানা তৈরির একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এছাড়া যে এই নদীটি রয়েছে এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সহ যে অঞ্চলের ভেতর দিয়ে একটি প্রবাহিত হয়েছে, এই মরা নদীকে তারা ক্ষমতা আসতে পানির প্রবাহের মাধ্যমে পাশের দেশ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করে এটিকে প্রবাহিত করে সেই নদীর জীবন ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া এখানে যে রেল লাইনটি রয়েছে যেটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আছে সেটি আরেকটু কিছু দূর এগিয়ে নিয়ে সেটি পার্শ্ববর্তী দেশের সাথে কিভাবে সংযোগ স্থাপন করে এই দেশের ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যায় সেই ধরনের প্রতিশ্রুতির কথা জামাত আমি সেখানে চাঁপাইনবাবগঞ্জে যেই সমাবেশে তিনি অংশ নিয়েছিলেন সেখানে তিনি তার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন। এখন তিনি এই যেই রাজশাহীর যে গোদাগাড়িতে তিনি সমাবেশে অংশগ্রহণ করেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে বক্তব্য রাখবেন। আপনার কাছে জানতে চাই, নির্বাচনী সমাবেশে তো উৎসবের কিছুটা ছোঁয়া থাকেই। যারা এসছেন এই সমাবেশে তারা কি বলছেন, তাদের প্রত্যাশা আসলে কি? আসলে কিছুক্ষণ বাদেই এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যোগ দেবেন। নির্ধারিত সময়ে তিনি ঠিক 3:30টার পর আসলে বক্তব্য শুরু করবেন এবং বক্তব্য শোনার জন্য এরই মধ্যে আপনি দেখতে পাবেন যে রাজশাহীর যে 6টি আসন থেকে এখানে হাজার হাজার মানুষ কিন্তু যোগ দিয়েছে এবং এখানে আগে থেকে নেতাকর্মীরা ঘোষণা দিয়েছিলেন যে জামাতের নারী কর্মী এবং সমর্থক যারা তাদের একটা উল্লেখযোগ্য এখানে অবস্থান তারা ঘটাতে চান এবং আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের যে নারী সমর্থক তারা কিন্তু মাঠের অর্ধেকটা এখানে অবস্থান নিয়েছেন এবং যারা এসেছেন তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন ধরে আসলে জামায়াত আমিরের নির্দেশনা আসলে পেতে চান এই সামনে নির্বাচনকে ঘিরে এবং কিভাবে এই নির্বাচনে তারা সফল হবেন এবং সেই দিক নির্দেশনা আসলে আমিরের কাছ থেকে তারা জানতে চাইছেন। পাশাপাশি এখানে আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই যারা স্থানীয়ভাবে জামাতের হয়ে এবারে নির্বাচনে লড়বেন সেই প্রার্থী 6 জন প্রার্থী তারাও এখানে উঠবেন এবং জামাতে আমি তার বক্তব্যের মাঝখানে আসলে তাদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দিয়ে তাদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইবেন। রাজশাহী 6টি আসনে মোট 6 জন জামায়াত প্রার্থী এখানে রয়েছেন। যদিও শরিক দলের কাউকে এখানে তারা কোনো সমর্থন কিংবা এখানে তাদের প্রতীক দেওয়া হয়নি, ফলে দাঁড়িপাল্লায় আসলে 6টি আসনে রয়েছে এবং এই যে জামায়াত আমিরের নির্বাচনের ঠিক আগে এই রাজশাহীতে আসা এবং রাজশাহীর জেলাগুলোতে আসা সেটি নিয়ে আসলে মানুষের মধ্যে উৎফুল্লতা এবং উদ্দীপনা রয়েছে। কিছুক্ষণের মধ্যে আসলে এখানে নেতাকর্মীরা উঠবেন এবং তারা বক্তব্য শুরু করবেন। শুধু জামায়াত আমির নয়, শরিক দলের অনেকেই কিন্তু 11 দলের অনেকেই এখানে আসবেন এবং বক্তব্য দেবেন বলে জানতে পেরেছি। 4:15 মধ্যে এই সমাবেশটি শেষ হবে এবং সবাই এখান থেকে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহীর গোদাগাড়ি থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং জামায়াতের যে নির্বাচনী সমাবেশ চলছে সেখানে সেই খবর জানাচ্ছিলেন।